পাহাড়ের পাদদেশে সারি সারি কমলা গাছ, পাতার ফাঁকে ফাঁকে শোভা পাচ্ছে হলুদ ও সবুজ রঙের টসটসে রসালো ফল কমলা। ফলের ভারে নুয়ে গেছে গাছ, আর সেই গাছ বাঁচাতে দেয়া হয়েছে বাঁশের খুঁটি। রাঙ্গামাটির ননিয়াচরের বগাছড়ির বাসিন্দা সুদত্ত চাকমা শখের বশে পতিত 4 একর জায়গায় রোপণ করেন 800 কমলার চারা, যার মধ্যে রয়েছে দার্জিলিং 1 জাতের 600 এবং চাইনিজ ছোট জাতের 200 চারা। গাছগুলো 3 বছর থেকে ফল আসা শুরু করলেও চতুর্থ বছরে হয়েছে ব্যাপক ফলন। প্রতিটি গাছেই ঝুলছে ফল। প্রতিদিন বাগান থেকে পাকা কমলা সংগ্রহ করেন শ্রমিকরা, পরে আকার অনুযায়ী ক্যারেটে ভরে পাঠানো হচ্ছে ঢাকা সহ বিভিন্ন জেলায়। এর আগে কোনোদিন এরকম বাগানে আসে নাই, ছোটখাটো বাগানে যাওয়ার পরে, বাট এটা দেখে অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো। বাগানটা দেখে আমি নিজে মুগ্ধ। আমি এই বাগানের জন্য, আমি আসলে বাগান করার জন্য আমিও খুব আগ্রহী। গাছ থেকে কমলাগুলো ছিঁড়ে এখন প্যাকিং করতেছি। প্যাকিং করার পর এগুলো ঢাকায় চলে যাবে। জুলাই মাস থেকে পরিচর্যা করছিলাম। আমরা আছি মোট হচ্ছে 5 জনে আমরা সেম একইভাবে পরিচর্যা করতেছি। বর্তমানে এখন বিক্রি করার উপযোগী হয়েছে। গেল 1.5 মাসেই প্রায় 4 লাখ টাকার কমলা বিক্রি হয়েছে বলে জানান সুদত্ত চাকমা। আমাদের লোনের ব্যবস্থা করতে পারলে, সরকারিভাবে যদি একটু লোনের ব্যবস্থা করা হয়, তাহলে আমরা ভালো বাগান করতে পারবো। জেলায় কমলা চাষের অনুকূল পরিবেশ থাকায় বাগান সম্প্রসারণে কৃষি বিভাগ নানা সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। কমলা চাষ সম্প্রসারণ করার জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদেরকে চারা সংগ্রহ থেকে শুরু করে যাবতীয় যে কারিগরি পরামর্শ আছে সেগুলো আমরা আমাদের মাঠ কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে রাঙ্গামাটিতে 650 হেক্টর জমিতে কমলা বাগান রয়েছে। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5000 মেট্রিক টন। সময় সংবাদ, রাঙ্গামাটি।